ঘেটে ঘ সিরিজে সবাইকে আবারও একবার ওয়েলকাম। আমি জানি তোমরা অনেকেই হয়তো অপেক্ষা করছিলে যে স্যার সেকেন্ড সিরিজ কবে আসবে। ফার্স্ট সিরিজের প্রশ্ন তো স্যার একদম মুখস্থ হয়ে গেছে সবার, তো সেকেন্ড সিরিজের প্রশ্নগুলো কেন আসছে না, একটু দেরি হয়ে গেল। তার জন্য প্রথমেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ অনেক ব্যস্ততা থাকে, তার মধ্য দিয়ে তোমাদের জন্য এই ভিডিওগুলো আমাদেরকে তৈরি করতে হয়। তো তোমরা যারা যারা অপেক্ষা করছিলে তাদেরকে তো ওয়েলকাম, আর যারা অপেক্ষা করছিলে না, আজকে চোখের সামনে প্রশ্নগুলো চলে আসলো বা ভিডিওটা চলে আসলো, তাদেরকেও আমার চ্যানেলে সুস্বাগতম। তোমরা সবাই যদি চ্যানেলে নতুন হও, প্রথমে যেটা বলবো সেটা আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তার কারণ এখনো অনেক সিরিজ তোমাদের জন্য আসতে চলেছে, এখনো অনেক কিছু বাকি আছে 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো চলো কথা না বলে ঘেটে ঘ সিরিজের আজকে অধ্যায় 2 অর্থাৎ জীবনের প্রবাহমানতা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আর যারা এই চ্যাপ্টার নিয়ে সমস্যায় রয়েছে যে কোন প্রশ্নগুলো পড়তে হবে বুঝে উঠতে পারছো না, মাথা একেবারে হেজিয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও। এই প্রশ্নগুলো তোমরা বারংবার করে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে গিয়ে দেখবে এই প্রশ্নগুলোই এসছে, তখন একবার হলেও এই প্রশংসাকে তোমাদের মনে পড়বে। তো চলো কথা না বলে শুরু করবো আজকের ভিডিও। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের মাধ্যমিকে কিন্তু আসতে চলেছে 17 নাম্বার। তোমরা সবাই জানো তিনখানা এমসিকিউ থাকছে, 5টা শর্ট প্রশ্ন, দুটো 2 নম্বরের প্রশ্ন এবং একটা 5 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবেই আসবে। তো চলো 17 নম্বরের মধ্যে তোমরা 2 মার্কস এবং 5 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটা জেনে নাও। অনেককে কমেন্ট করতে দেখলাম যে স্যার 3 নম্বরের আবার কোশ্চেন আসে নাকি। আরে পাগল, 3 নম্বরের কোশ্চেন তো ডাইরেক্ট দেবে না, বাট 5 নম্বরের কোশ্চেন গুলো তো সব 2+3 3+2 থাকছে, তো সেখানে তোমাকে তো 3 নম্বরের কোশ্চেন রেডি করতে হবে। তার জন্যই আমরা আগের ভিডিওতে বলেছিলাম 3 মার্কসের কোশ্চেন। ওকে, তো চলো 2 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো করে যাবে দেখে নাও। ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি ছকের সাহায্যে দেখাও। 2 নম্বর প্রশ্ন আছে G0 দশা কি বা বলতে কি বোঝো। 3 নম্বর কোশ্চেন মিওসিস কোষ বিভাজনের সময় ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, ঘটনাটির তাৎপর্য ব্যাখ্যা করো। 4 নম্বর কোশ্চেন আছে যে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন। 5 নম্বর কোশ্চেন কোষ চক্রের গুরুত্ব উল্লেখ করো বা গুরুত্ব আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখেছি সেন্ট্রোমিয়ারের গুরুত্ব বা কাজ। 7 নম্বর কোশ্চেন আছে কোষ চক্রের দশাগুলো একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। নেক্সট 8 নম্বর কোশ্চেন যেটা তোমাদের জন্য রেখেছি যে মাইটোসিস এর প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য। 9 নম্বর কোশ্চেন ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, পরীক্ষায় খুব ইম্পর্টেন্স এবারে পরীক্ষার জন্য। 10 নম্বর কোশ্চেন মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছা 11 নম্বর কোশ্চেন পাথরকুচির অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার ঘটে তা ব্যাখ্যা করো। 12 নম্বর কোশ্চেন ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়ায় কিভাবে সম্পূর্ণ হয় তা ব্যাখ্যা করো। আচ্ছা 13 নম্বর মাইক্রো প্রোপাগেশনের সুবিধা লেখো। 14 নম্বর কোশ্চেন দেখেছি দিন এসে কাকে বলে। 15 নম্বর কোশ্চেন উদাহরণ সহ বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। 16 নম্বর কোশ্চেন আছে জল পরাগী ফুলের বৈশিষ্ট্য। 17 নম্বর তোমাদের জন্য রেখেছি ইন্টারেস্টিং প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে একটা পার্থক্য। 18 নম্বর কোশ্চেন আছে মানব বিকাশে বয়স সন্ধি দশায় যে যে পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলো একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। 19 নম্বর প্রশ্ন রয়েছে মানব বিকাশের বার্ধক্য দশার দুটি গুরুত্ব। 20 নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জীবের বিকাশ ঘটতে থাকে, উক্তিটির সাপেক্ষে তোমার যুক্তি দাও। দুর্ধর্ষ কোশ্চেন, স্টার মার্কিং কোশ্চেন আছে এটি। 21 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন 2 মার্কস এবং 3 মার্কসের জন্য রেডি করতে পারো প্রশ্নগুলো। নর কি বা নর বলতে কি বোঝো, এই কোশ্চেনটা। তো চলো এবার ডাইরেক্ট 5 নম্বরের কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। 5 নম্বরের প্রথমেই যে প্রশ্নটা রেখেছি কেন জানি না মনে হচ্ছে মাধ্যমিক 2026 এই প্রশ্নটা আসতে চলেছে। একটি ফানের জীবন চক্র রেখাচিত্রের সাহায্যে দেখাও। 2 নম্বর কোশ্চেন একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসের দ্বিতীয় দশার অর্থাৎ মেটাফেজের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো, বিভিন্ন অংশ চিহ্নিত করো। 3 নম্বর পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। আচ্ছা সাইটোকাইনোসিস কাকে বলে, নেক্সট কোশ্চেন রেখেছি সাইটোকাইনোসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনোসিসের বর্ণনা করো। আচ্ছা পরের প্রশ্ন আছে, সরি 5 নম্বরের কোশ্চেন, এটা আগেরটা 4 নম্বর ছিল, যে নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠনের সংক্ষেপ আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্য। 7 নম্বর কোশ্চেন মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পূর্ণ হয়, মিওসিসের তাৎপর্য উল্লেখ করো।
আচ্ছা, 8 নম্বর কোশ্চেন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য কি কি? মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলি তালিকাভুক্ত করতে হবে। তো এটাও কিন্তু 2+3 কোশ্চেন। তো যারা যারা ভয় পাচ্ছিলে সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, জাস্ট এই কোশ্চেন গুলো পড়ে যাও, আশা করছি পরীক্ষায় এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসতে চলেছে, আর তোমার পরীক্ষাটাও দারুণ এবং দুর্ধর্ষ লেভেলের হতে চলেছে। তো যারা যারা নতুন, আবারও বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। এরপর ভৌতবিজ্ঞানের আরো পার্ট আসছে, ম্যাথামেটিক্স এর স্পেশাল পিডিএফ উইথ অ্যান্সার সাজেশন রেডি হয়ে গেছে, আর কদিনের মধ্যেই আমরা পাবলিশ করব। তো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো, আমাদের সাথে শেষ পর্যন্ত থেকো। মাধ্যমিক 2026 আশা করছি তোমার পরীক্ষা ভালো হবে। টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়তে থাকো, বেশি সময় নেই। ভালো থেকো সবাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।